হরিবল, হরে কৃষ্ণ, হরিবল। জয় মহারাজ কি জয়। কৃষ্ণ কোনো এক সময় এক শূদ্র চোর ডাকাত সে পুত্র কামনায় ভদ্রকালীর নিকট নরপশু বলি দেওয়ার জন্যে মানব করে উদ্যত হয়েছিল এবং তার সেই নরপশু জৈবক্রমে বন্ধন ভ্রষ্ট হয়ে পালিয়ে যায়। দস্যুরাজের অনুসরগণ এই পশুর অনুসন্ধান করবার চতুর্দিকে ধাবিত হয়েছিল, কিন্তু কোথাও পশু প্রাপ্ত হয়নি। ভ্রমণ করতে করতে ঘোর অন্ধকারাচ্ছন্ন রাত্রি বিপ্রহরে অকস্মাৎ এক ক্ষেত্রে উপস্থিত হয়ে দেখতে পেল যে একটি মানুষ মাচানের উপরে বসে আছে। দেখে মৃগবরাহাজি তাড়াবার জন্য ভ্রাতারা জড়ভরতকে সেখানে বসিয়ে রেখে দিয়েছে। তারাই ভরতকে সমুদয় সুলক্ষণ যুক্ত নরপশু বিবেচনা করে ইহার দ্বারাই প্রভুর কার্য সিদ্ধ হতে পারে এইরূপ নির্ণয় করে ভরতকে লজ্জিত দ্বারা বন্ধন পূর্বক হর্ষপূর্বক সহাস্যবদনে তারা মন্দিরে উপস্থিত হল। অথ পরায়স্তং সবিধিনা অভিষিচ্যা তেন বাস সাক্ষাদ্য ভূষণাদ মূলে শক্তির আদিভির উপস্থিত ভুক্তবন্ত দুর্দিন মাল্য লাজ কিশোরয় অঙ্কুর ফল উপহার পেদয়া বৈশ্য সংস্থয়া মহতা বিকস্তু স্তুতিবিদঙ্গ পণবঘোষেন পুরুষা পশু ভদ্রকালে পুরত উপবেশন বাস। চৌরগণ সেই অঙ্গিরা পুরুষরা ভরতকে তাদের সকল্পিত বিধান অনুষ্ঠান নূতন বস্ত্র তিলক রক্ত তিলক অঙ্গ আচ্ছাদন করে পশুযোগ্য অলঙ্কার গন্ধ তিলক চন্দন
মালাদি দ্বারা বিভূষিত করিয়াই তাকে ভোজন করাল। যা হোক ভরত এতদিন সেই কুড়কুড়া পোড়া এইগুলি খেয়ে আসে, আজ একটু ভালো খাবার কিছু আজকে একটু ভালো খাবার খেয়ে মা ভদ্রকালী কৃপায় মিষ্টি মন্ডা অন্ন পরমান্ন পাঁচ পিষ্ট ভালো করে খাইয়েছে। খেয়ে তাকে অঙ্গ আচ্ছাদন করে ভোজন করা। ভোজনান্তে তার কল্পিত পুষ্পশুকে যুগদিন মালা লাল নূতন পত্রা দুর্বাঙ্কুর ফলাদি উপহার দ্বারা হিংসা বিহিত পূজা সমাপন পূর্বা উচ্চ গীত স্তুতি মৃদঙ্গ প্রণবাদ সুমহা নিঘোষের সহিত ভদ্রকালীর নিকটে সেই ভরতকে উপবেশন করা। গায়ে নূতন উত্তরীয় বস্ত্র আচ্ছাদন করতে হবে। কেন? আমাদের সনাতন ধর্মের সবগুলো তো বিজ্ঞান, কার মনোটোনিয়াস কিছু নাই। কেন এই উত্তরীয় ঢাকা দেওয়া নূতন নূতন পুরাণ? এতো দেবীরা যখন নূতন বস্ত্র নূতন আচ্ছাদন করেছে। আমাদের এই শরীরটা অন্ন আদি পচন হওয়ার পরে পচন রস থেকে উৎপন্ন রক্ত, তার থেকে মাংস, চর্মাদি এইগুলি হয়েছে। কথাটা কি হচ্ছে মন এখানে, ও কি করছে, ওকে উপদেশ দিচ্ছে, কি বলছি আমি সেটা সেদিকে লক্ষ্য না নেই, ও কি করছে ইম্পর্টেন্ট কথা হচ্ছে। গায়ে বস্ত্র উত্তরীয় কেন দেওয়া হবে? এগুলো আমাদের বিধান কেন? আর আমাদের বিধান কোনটা অবৈজ্ঞানিক নয়, আর মনে মনে কল্পনা নয়, এর যা অবশ্যম্ভাবী বৈজ্ঞানিক ভিত্তি আছে। যেমন আসন আমরা ছাড়া কোনো পূজা কেন? এখন আর্টের সঙ্গে আমাদের শরীরকে বিচ্ছিন্ন করতে, আর্টের সঙ্গে আমাদের শরীর যোগ থাকলে বিদ্যুৎ এক হয়ে যাবে। এক হয়ে গেলে মানসিক ঠিক নিশ্চল হবে, মনে বিক্ষিপ্ত হবে। এই জন্যে আর্টের সঙ্গে খেতাব করে দিতে, এই জন্য আসনে বসে সব ধর্মকাজ করতে, চিন্তা আলোচনা বিশ্লেষণ। আর এই গায়ের উপর উত্তরীয় ঢাকা দিতে, কেন না আমরা যা ভোজন করি সেইটা পচন হয়, তার পাচক রস, তার দ্বারা রক্ত হয়, মাংস হয়, চামড়া, এগুলি সব অপবিত্র। আমাদের মুখে থুকি ফেললে মুখ মার্জন করতে হয়, পেচ্ছাপ করলে জল শৌচন দিতে হয়, পায়খানা করলে সবজির চাল জল ধৌত করতে হয়, অপবিত্র সব। এই জন্যে কোমরে যে কাপড় পরা আছে
কোমরটা হচ্ছে নিষ্ঠ অধমস্থ মলমূত্রের জায়গা। সেখানে অবলম্বিত পরিহিত যে বস্ত্র সেটা তজ্জাতে, সেটা অপবিত্র। দেবতার আরাধনা পূজা করতে গেলে পবিত্র শরীর করতে হবে। এই জন্যে এই যে শরীরটা এই অপবিত্র, একে জন্য শুধু বস্ত্র আবৃত, একে ঢাকিয়ে এই বস্ত্র করে রাখে, তবে গিয়ে কর্মফলনের অধিকার জ্ঞান, এতে কোনো কল্পনার কোনো ব্যাপার। তাহলে যেখানে খালি গায়ে মন্দিরে প্রবেশের ব্যাপার, সেটা কি লোকাচার? লোকাচার, খালি গায়ে মন্দিরে যেতে পারে, কিন্তু মন্দির কার্য করা যাবে না, মানে দেবতার কোনো কার্য করে তখন এই উত্তর নিতে। ওখানে যারা মন্দিরে যারা পান্ডা যারা, তারা উত্তরের দিয়ে কাজ করে, ওদের কথা ছেড়ে দেয়। ওদের তো হলো মানে গামছা থাকে, ওদের গামছা থাকে। ওদের হচ্ছে 7 খুরমা কথা আছে না, জগন্নাথের কৃপা। না না, এখানে বলছি না আমি, সেই মন্দিরে আছে না খালি গায়ে ঢুকতে হয়, মন্দিরে খালি গায়ে ঢুকতে হবে এরকম কোনো বিধান আছে? সেটাই আমি জানতে চাইছি। কেন খালি গায়ে ঢুকার বিধান কোথায়? জামা গায়েতে ঢুকতে দেয় না কোনো মতে? না, একদম পুরো খালি গায়ে ঢুকতে হবে, সেটা তো দক্ষিণ ভারতের নিয়ম। ওইটাই বলছি ওদের, তাহলে ওটা যে বিধান, সেটা বিধান হচ্ছে ঠাকুর পূজা করতে যায় কিন্তু নয়। সেখানে যে কোনো ব্যক্তি যাবে তারা তিনভাবে দিতে হবে। বস্ত্রাদি আচ্ছন্ন, শরীর আচ্ছাদন করে, সেটা মানে অভিমান, দাম্ভিকতা, গৌরবাদী পরিত্যাগ করে একবার তিনভাবে দিতে হবে। গরিব ধনী এটা তাদের বিধান, এটা নিয়ম আছে। ওখানকার যারা পান্ডা তারাও কি ওইভাবেই পুজো করে? আর ওধারে যারা পূজারী তারা এইভাবে কোমরে উত্তরীকে মানে কোমরে জড়ায়, জড়িয়ে কাজ করে, কিন্তু ওটা বিধান নয়, ওদের আচার। লোক আছে ওখানকার, স্থানীয় আছে, স্থানীয় লোক আছে। আচার হচ্ছে বস্ত্র পরা থাকবে এবং উত্তরী গায়ে থাকবে, বিয়ে দেবতা পূজা করতে হবে, আরতি করতে হবে সব। আর আমাদের এই তো করতে যে গলা জড়িয়ে গরম লাগবে না, ওটা নিয়ম না। নিয়ম গায়ে দিয়ে উত্তরীটা গায়ে থাকবে, ঢাকা দিয়ে ওইটা করতে হবে। আর কিন্তু ওই যে দণ্ডবতের সময় গলা খুলে দেয়, একদম পুরো হ্যাঁ খুলে দেয় কিনা, তখন গলায় দিয়ে দণ্ডবত করে গায়ে ধুলোটা লাগবে, লাগাবে ঘুরে রাখবে এবং দিনতার করতে। আর খালি গায়ে থাকলে গায়ের যে দুর্গন্ধটা, ঘামটা খুব বেশি ছড়ায়, গায়েটা ঢাকা রাখলে দুর্গন্ধ। বুঝলেন তো, গায়ে দুর্গন্ধ আছে তো। মন্দিরে ঢুকলে তো একদম খালি গায়ে হওয়া উচিত না। কিন্তু যে বন্য আশ্রমের মধ্যে তো বৈশ্য, ক্ষত্র, ব্রাহ্মণ তো খালি গায়ে থাকতে হলে, বৈশ্য, ক্ষত্র, ব্রাহ্মণ উত্তরী ছাড়া তো থাকতে হলে। এই জন্য পৈতাটা দেওয়া হয়, পৈতাটা তো সবসময় তো উঠে দেখা যাবে না, অনেক কাজ আছে, বুঝতে পারেন। কিন্তু কোনো সময় এক বস্ত্র হয়ে গেলে এই কোমরে শুধু কাপড়টাই থাকে, তাহলে উলঙ্গ হয়ে যাবে। উলঙ্গ হয়ে গেলে যজ্ঞ নষ্ট হয়ে যাবে। সে যে গায়ত্রী প্রাপ্ত হয়েছিল, গায়ত্রী নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই উপবিদ্যা থাকলে একটা সূত্র বস্ত্র ভাগ উলঙ্গ বস্ত্র নষ্ট করে, একটা সূত্র উত্তরীয় সেটা উত্তরীয় অভাব নষ্ট করে, একটা সূত্র যজ্ঞোপবীতের সাক্ষী দেবে। যত আইন এই জন্য দিয়েছে, 3টা সূত্র আছে। আর এই জন্যে ওটা হচ্ছে কোনো সময় খালি হবে না, তার জন্য
কোনো সময় যদি উপরটা শূন্য হয়ে যায়, কোমরের ওটাতে গ্রাহ্য নেই, কাপড় পরে আছি বলে যে বস্ত্র পরে আছে এটা গ্রাহ্য হবে না, কেন ওটা অপবিত্র জিনিস। নিম্নাঙ্গে সেই জন্য কোমরের নিচে, নাভির নিচে নাভির নিচে বস্ত্র অপবিত্র, ওটা উলঙ্গযোগ্য। সেই জন্যে রাত্রি নষ্ট হয়ে যায়, এই জন্য উপবিত্র করা। অন্য কোনো সময় খালি গায়ে থাকতে পারে, ওইটা থাকছে, ওইটা থাকলে উপবিত। রাত্রে তো উত্তরি দিয়ে কেউ ঘুমায় না, খালি গায়ে ঘুমায়। হ্যাঁ, রাত্রে যখন শোয়া হয় গরমকালে তখন তো উত্তরি খুলেই শোয় তো। উপবিত আর থাকে। উত্তরে উপবিত থাকবে তো, উপবিত এই থাকে। জন্যে হ্যাঁ। এইটার অভাবটা মেটাচ্ছে উপবিত থাকবে তো। স্নান আদি। এই প্রসাদ দিয়েছে এদের খেতে, আরে প্রসাদ দেয় তো। না, আসল কথা ভুলে গেল। অথ বিশররাজ পরিপুরুষা পশু অশ্রিগা সবেন দেবীং ভদ্রকালীং যক্ষমান তদ অভিমন্ত্রিত মতিকরালং নিষ্টম উপাদান। তখন সেই বিশররাজ, শূদ্র রাজা, দস্যুরাজ, তার মুখ্য যে পুরোহিত, কার যে চোর নিযুক্ত হয়েছিল পুরোহিতের কাছে, সে তাদের উপকল্পিত নরপশু বধের জন্য শানিত খড়গ হস্তে নিল। সে ধনমদনা সেই তখন নিয়ে শানিত অসিত দ্বারা, অসিত দ্বারা ভদ্রকালী দেবীর তর্পণ কামনা, ভদ্রকালী মন্ত্রেতে এই পশুকে অভিমন্ত্রিত করল, উৎসর্গ করল এবং খড়গকে মন্ত্রিত করল। ভীষণ তীক্ষ্ণতার খড়গ কাটবার জন্য তাকে যুবকাশকে ঢুকিয়ে দিয়ে ক্ষীর আঁটিয়ে দিল, দিয়ে পশুবা মস্তক ছেদন হবে, তাকে সেই অর্থ উত্তোলন করল। ইতি তেষাং বিশরানা রজতমঃ প্রকৃতিনাং ধন মদরাজ উৎসিত মনসা ভগবত কলা ধীর কুল কদর্থীকৃত পথেন স্বৈরং বিহরতাং হিংসা বিহারাণাং কর্মাতি দারুণং যদ ব্রহ্মভূতস্য হিংসা বিহারাণাং কর্মাতি দারুণং নির্বৈর্যস্য সর্বভূতস্মিদ সুনায়াম অদ্য ননু মতমাল ভবন লাভনং তদ উপলভ্য ব্রহ্ম তেজসা অতি দুর্বিষহেন স্বযজ্ঞমানেন বহুশা সহস্রচাট উচ্চচাট শৈবদেবী ভদ্রতা। ইতি তেষাং বিশলান, এই যে শূদ্র চোর সামন্ত রাজ, তারা রজতম প্রকৃতি না, সেই সব রজতম প্রকৃতিযুক্ত ধনমদ রজ উৎসিক্ত মানুষ, ধন এবং রজগুণের দ্বারা উৎসিক্ত যে মন যাবে, ভদ্রা ভগবত কলা ধীর পুরম, এ ভগবত কলার স্বরূপ যে অঙ্গিরাগোত্রীয় ব্রহ্মার নাতি, এ ব্রহ্মার পুত্র অঙ্গিরা, তার বংশজন অঙ্গিরাগোত্রীয় ব্রাহ্ম ধীরাকুলম, তাই কদর্থী কিন্তু উৎপথে না,
উৎপথে স্থিত হয়ে সেই ব্রাহ্মণকে হত্যা করবার জন্যে নিজেদের স্বয়ং শৈর বিহরতা, হিংসা বিহার, মহাহিংসায় যাদের রুচি, হিংসা বিহারকারী, অতি দারুণ কর্মাতি দারুণং ব্রহ্মভূত সাক্ষাৎ ব্রহ্মভূত, যে মুক্ত পুরুষ অতি দারুণ কর্মেতে তাকে বধ করতে নিয়েছে। সাক্ষাৎ ব্রহ্মর শিশুত, সাক্ষাৎ ব্রহ্মর শিশুত নির্বৈরস, ব্রহ্ম শিশুত এ কারো শত্রুতা সে করেন, নির্বৈরস, সর্বভূতে শ্রীত দর্শনতা, সুনায়ামপ্য অনন অনুমত মানভম, অর্থাৎ হত্যার অযোগ্য সেই যে ব্রহ্ম শিশুত অতি দারুণ সর্বকর্তব্য ব্রহ্মহিংসাত্মক ভগবত বিরোধন করব তদ উপলব্ধ। দেবী ভদ্রকালী ওটা দেখলে দাঁড়িয়ে সর্বনাশ করছে। মহাভাগবত এবং তাকে যখন সেই হত্যার জন্য নিয়ে এসেছে, তার তেজে দেবী সহ্য করতে পারছেন, তার ব্রহ্মতেজ সহ্য করতে পারছে না, সন্তান সমানে না বলবে তিনি দজ্জ, তার তেজেতে দগ্ধ হতে তার যে প্রতিমা বিদীর্ণ হয়ে গেল, ভদ্রকালী প্রতিমা বিদীর্ণ হয়ে গিয়ে বিশলা বলা হয় শূদ্র। হ্যাঁ, বিশলা বিশলা বলার কারণটা কি? বিশ্বমাত্র ষাঁড়, এরা বৃষ আদি নিয়ে সবসময় ব্যবহার করে তো, নাঙ্গল আদি, গোচারণ, গোদুহন এবং এইসব কার্য আদি সবসময় তো করে। আর বিষদের নিয়ে সমস্ত গাড়ি চালায়, নাঙ্গল করে, এই জন্য তো বৃষল, এদের এই জন্য বৃষল বেশিরভাগ কাজের এটা। গরু বাছুর পালন, মাঠে নাঙ্গল করা, গাড়ি নিয়ে যাওয়া, মালপত্র উদ্দেশ্যে বয়ে নিয়ে যাওয়া, এ সমস্ত শূদ্রের কাজ। তারা প্রায় বিশলদের গাড়ির এই বিশলদের নিয়ে দিতে কাটবে, এই জন্য এদের বিশল বলা। বৃষবধ, গরুর ন্যায় তাদের আচরণ, গোবর, এই জন্য বিশাল। ভীষ মমর্ষর সাবেশ রভস বিলাসিত ভ্রুকুটি বিটপ কুটিলা দংষ্টা অরিণা টোপাতি ভয়ানক অবতনা হন্তু কামে বেদম মহাট্রহাস মতি সংরম্ভেন বিমুঞ্চতি তত উৎপত্তিয়া পাপিয়াসাং দুষ্টানাং বিশলানাং তনৈবাসীনা নিকৃণ্য শীর্ষা গলার শ্রবন্ত মশিগাসব মতুষ্ণ সহগণেন নিপ্যাতিমান মদবিহল উচ্চৈস্তরাং পার্শ্বদৈ সহ জগৌ ননত্ব চ বিজহার চ শিরকণ্ডু কলিলে বিষম অর্ষরসাবেশ দেবী ভয়ানক ক্রোধে একবারে ভীষণ মূর্তি ধারণ করে, রভস বিলাসিত ভ্রু কুটিরা বিটে অত্যন্ত ভ্রুকুটি হয়ে গিয়ে ক্রুদ্ধ হয়ে দেখালেন চারদিকে, কুটির দংশের দাঁত, দৃষ্টি রক্তবর্ণ দৃষ্টি, টোপা, কবি ভয়ানক বদন, হন্তু কামে সেই যে দস্যু অত্যর্থ হেসে লম্ফ প্রদান করে বিমুঞ্চতি তত উৎপত্তি
লাভ দিয়ে দেবে, দিয়ে ওর অস্ত্রটাকে ধরে কেড়ে নিয়ে সঙ্গে সে মাথাটা টিপতে দেবে। উপস্থিত যত বিশাল ছিল সব, এবং সেই যে দস্যুরা তার মাথা সব কেটেছে। তা গলা থেকে তাদের রক্ত বেরোচ্ছে, গরম রক্ত। হ্যাঁ, বিষয়না জনয়োসিনা বিকীর্ণ তৃষ্ণা, গলার স্রব সর্বন্ত অস্বীকার অস্বীকার সর্বোৎকৃষ্ট। তাদের গলা থেকে যে অত্যন্ত গরম রক্ত বেশ সব নিয়ে পান করতে লাগছে, অত্যন্ত হাসছে। মাথাগুলোকে নিয়ে নিপীয়মান সব পার্শ্বদ দেবীর পার্শ্বদ সহ সকলে মিলে ননষ্ট জবৌ গান গাচ্ছে, নাচছে, বিহার করে সেই মাথাগুলোকে নিয়ে কন্দুক খেলছে, দেখে ছুঁড়ে ছুঁড়ে। ভরত বসে বসে সব দেখছে, ভরত সব কিছু দেখছে। এব খলু মহদ বিচার অতিক্রম কাশ্মের আত্মনে ফলত বলছে এবং খলু, এই প্রকার অবশ্যই নিশ্চয় মহৎ ব্যক্তির প্রতি অভিচার করলে, তাকে অতিক্রম করলে কার্যেন সমূলে তাদের এই ফলই হয়ে থাকে। এইরকম ফল তারা প্রাপ্তি হবে। ন বা এতদ বিষ্ণুদত্ত মহদ্ভূতং যদ সম্ভ্রম সশিরস্যে আপতিতে অপি বিষ্ণু বিমুক্ত দেহাধ্যাত্মভাব সুদৃঢ় হৃদয় গ্রন্থি নাম সর্বসত্ত্ব সুহৃদাত্মনা নির্বৈরাণা সাক্ষাৎ ভগবতান গতানিশা রিবায়ুধেন প্রমত্তেন তৈষ্কৈর্ভাবৈরভিলক্ষ্য মানানা পাদমূলম অকুটর চিৎ ভয়ম উপস্থিতার। ভাগবত পরমহংসা বলছে, হে বিষ্ণুদাস, নবায়ত বিষ্ণুদত্ত, হে বিষ্ণুদাস মহারাজ পরীক্ষিত, যারা দেহাদিকে আত্ম অভিমান রূপ যে দুঃছেদ্য হৃদয় গ্রন্থি ছেদন করেছেন, দেহের প্রতি আমি যে অভিমান ছেদন করে দিয়েছেন, যাদের হৃদয় সর্বভূতে শুভানুধ্যানে নিযুক্ত, যাহারা সর্বজীবের প্রতি সকলে মঙ্গল হোক, কল্যাণ হোক, কারোর অমঙ্গল না হোক, এই চিন্তা যাদের বরাবর, কারো অপচেষ্টা অপকার চেষ্টা করে না, শত্রুতা করে না, সর্ব মারককাল এবং সর্বশ্রেষ্ঠ অবিশ্বরূপ সুদর্শন, অরিশ্বর সুদর্শন চক্রধারী ভক্ত রক্ষণ কার্য সর্বদা অপ্রমত্ত ভগবান বিষ্ণু শিষ্ট পালন ও দুষ্ট দর্শনাদি রূপে যাহাদিকে রক্ষা করে থাকে, যারা ভগবানের সর্বত্র ভয়নাশক পাদমূল আশ্রয় করে রেখেছেন, সেই সকল ভাগবত পরমহংস যে আপনাদের শিরচ্ছেদের কাল উপস্থিত হইল, যদি তাকে হত্যা করবে কেউ নিয়ে এসে উপস্থিত হয়, বিন্দুমাত্র তাতে সম্ভ্রম বা দুঃখ বা শোক কিছু থাকবে না, কিছু থাকে না। শিরচ্ছেদ কাল উপস্থিত ভাবে তারা প্রভু কৃপাপূর্বক শীঘ্র শীঘ্র তার চরণে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। হ্যাঁ, সেই জন্য সে আনন্দ থাকে, প্রভু শীঘ্রই নিয়ে যাচ্ছে তার চরণে। ভগবানের স্মরণ করতে 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 চলে যাচ্ছে। তার ভয় কি? হত্যা হলে তার ভয় কি? সে তো ভগবানকে স্মরণ করতে করতে একে হত্যা হয়ে যাবে। ভগবান সুবিধা আছে, সুবিধা আছে, বুঝতে পারছে এখানে আমাকে হত্যা করবে, হত্যা করবে, কোনো চিন্তা নেই, ভগবানের চিন্তা করতে, ভগবানের স্মরণ করতে থাকবে।
স্মরণ করতে করতে হত্যা হয়ে গেল, সঙ্গে সঙ্গে ভগবত ধাম করছে। আর কি কোন চিন্তা নেই। সেই জন্যে খাড়া নিয়ে থাকলে তখন আর ভগবানের চিন্তা আসবে? ভক্তের আসবে, ভক্তের কি আর আসবে? সেইরকম উচ্চ ভক্ত হইতে হবে তবে। তাদের কথাই তো বলা হয়েছে, ভক্তের কথাই বলা হয়েছে। ভরতেরই এসেছিল। দাদা বিহাভিমান শূন্য, হ্যাঁ, জগৎ ভোগের লোক শূন্য। ওই ভরত মহারাজের মতোই লোকেরই হবে। ভরতের মানে অনেক মহারাজ, অনেকেরই হবে ভক্তি ভগবানের। ভরত মহারাজের কেন হবে? ভগবানকে পাওয়ার ইচ্ছা থাকবে। যারা ভগবানকে পাওয়ার ইচ্ছা, জগতের ইচ্ছা নেই, অবশ্যই হবে। তাদের সকলে হবে। তোমার যে এখন অনেক ভোগ করতে হবে, তোমার ইচ্ছা হবে না হলে সকলেরই কেন? এখানে কাদামাটি খাওয়াচ্ছে, ওখানে চিন্ময় বস্তু ভোজন করবে, সেটা ভালো না এই কাদা পাঁচ মাটি খাওয়াতে হবে? এটা তো সুবিধা আছে। পেচ্ছাপ পায়খানায় পড়ে থেকে অজ্ঞান হয়ে মরে যাওয়া, তার থেকে তো এটা অনেক সুবিধা। তো ভালো তো। হ্যাঁ, অনেক সুবিধা। কি রোগ হবে, কি হবে না হবে, পড়ে থাকো, ক বছর পরে থাকতে হবে, প্যারালাইসিস হবে না কি হবে, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। শঙ্করাচার্যকে তার এক শিষ্য ধরল তান্ত্রিক। প্রভু আপনি তো মহাপুরুষ, আপনার তো কোনো দেহে অভিমান নেই, আপনি তো জগতের কোনো প্রকার আপনার প্রীতি নেই। প্রভু আপনি যদি একটু আমার বলি স্বীকার করেন, আমি মায়ের কাছে আপনাকে বলি দেব, তাহলে আমার একটা বিরাট সিদ্ধি হয়ে যাবে। যে এইরকম মহাপুরুষ সন্ন্যাসীকে বলি দিলে আমার এই ভয়ানক সিদ্ধি হবে। সেটা যদি কৃপাপূর্বক আপনি আমাকে আদেশ করেন, আপনাকে বলি দেব, যদি স্বীকার করেন আমার বহু উপকার। শঙ্করাচার্য বলছে ঠিক আছে, বা স্নান করিয়ে তিলক টিলক করিয়ে ভালো কাপড় করিয়ে এবারে মা ভদ্রকালীর কাছে নিয়ে চলে এসে বলি দেবে। পদ্মপাত খুঁজছে গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়, গুরুদেব কোথায়। হঠাৎ জানতে পারল যে গুরুদেবকে সেই তান্ত্রিকের কাছে, তান্ত্রিক গুরুদেবকে বলি দিচ্ছে না। হ্যাঁ, নৃসিংহ, সে নৃসিংহ খুব ভক্ত ছিল। নৃসিংহ 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 বলেছে, সঙ্গে সেই নৃসিংহ ছোঁয়া ছুটে গিয়ে তান্ত্রিক সন্ন্যাসী ধরে নিয়ে একবার বুকটা দুখান চুপচাপ সাক্ষাৎ নৃসিংহ দুটো বুককে ফেড়ে দেবে, দিয়ে বাস নৃসিংহ সঙ্গে সঙ্গে প্রভু একই কর্ম আমাদের বঞ্চিত করে একই করছে বলে তার ইচ্ছা, ঈশ্বরের যা ইচ্ছা হবে সেটা কিন্তু মেনে নিতে হবে। এই বলছি যখন আপনি আমার প্রার্থনা করুন, এখন আমরা আমাদের কাছে কে যা প্রার্থনা করব, তার প্রার্থনা কোন দিন বলে আমি শিষ্য। আর এদের কীরকম দুর্বুদ্ধি, একটু সিদ্ধির জন্য একটা ছাগলকে বলি দিলে তার কত নরক ভোগ করতে হয়, আর একটা মহাপুরুষকে বলি দিলে তার কি দুর্গতি হবে, একবারও ভেবে দেখে না। কি অবস্থা, সে কয়েক কল্প হ্যাঁ ব্রহ্মদৈত্য হয়ে থাকবে। হ্যাঁ, সেই ব্যবস্থা কয়েক কল্প ব্রহ্মদৈত্য হয়ে থাকবে। হ্যাঁ, দেখলে না সেই এদের এইসব কাজে যাদের বললে তাদের কোনো উপকার হয় না। ওই যে সেই তিব্বতে সে মেয়েটাকে বলি দিচ্ছে, চিৎকার করে কাঁদছে, সে কতকাল আগে হয়েছে, 100 বছর হয়তো পালিয়ে হয়ে গেছে, এখনো প্রেত হয়ে গেছে। ও প্রত্যক্ষ দেখছে, সেইটাকে বেঁধে নিয়ে বলি এসে যুবকাশি ঢুকিয়ে বলি দিচ্ছে, চিৎকার করে কাঁদছে, সব দেখছে।
এখনো সে ফ্রেশ হয়ে আছে। তাহলে দেবীর কাছে বলি যে তার কোনো উপকার হলো? কিছু হয় না। দেবী কোনো গ্রাহ্যই করে না। তোমার কার্য তুমি করো, তোমার ফল তোমার। তো দেবীর কাছে দেবী ওটা চায় না যে আমার কাছে বলি দিই, দেবীর কোনো দরকার নেই। ওরা নিজেরা নিজেদের এই কাজ করে এইরকম একটা চান্স নিচ্ছে, এইরকম একটা বড় কাজ, একটা বড় লাভ পাওয়ার জন্য এই একটা চান্স নিচ্ছে, মানে ভয়ানক একটা কষ্টকে মেনে নিচ্ছে একটা সিদ্ধি লাভের জন্য। এখানে একটা বড় সুবিধার জন্য একটা বড় দুর্গতিকে টেনে নিয়ে আসছে। হ্যাঁ, একটা বড় সুবিধা লাভের জন্য বড় দুর্গতিকে নিয়ে। তোমার যে পশুটাকে হত্যা করলে পশুটার পিছনে- যেমন ও লোকটা আমার খুব ক্ষতি করেছে, ওকে হত্যা করলে তবে আমার আনন্দ হবে। তো ওর হত্যা করার পর যে নিজে ফাঁসিতে ঝুলবে সেটার মনে নেই। আর এখানে যদি ফাঁসি থেকে রেহাইও পেয়ে যায় পরবর্তীকালে বাবা তো সে তো ওখানে তো ঠিক আছে, তৈরি হয়ে গেছে। ব্যবস্থা ঠিক হয়ে আছে, কতবার বলি হবে তার ঠিক নেই। তোমার যে পশুটা বলি হলো তাহলে পশুটার কিছু মঙ্গল কিচ্ছু তাহলে মঙ্গল হলো? হয় না। কিচ্ছু মঙ্গল হয় না। কিচ্ছু মঙ্গল হয় না। না, অন্য জায়গায় শুনেছিলাম যে যে দেবতার উদ্দেশ্যে যে বলি হলো হ্যাঁ, তার দেবতার কিছু মঙ্গল হলো। দেবতার উদ্দেশ্য তো হচ্ছে না, সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য পশুটাকে বলি দিচ্ছে। দেবতার কি উদ্দেশ্য? দেবতার উদ্দেশ্যে বলে যে সব নিষ্কাম যজ্ঞ হতো, হ্যাঁ, সেই সব পশুটা সব নিষ্কাম যজ্ঞ হলে তবে হবে। স্বর্গে চলে যেত। হ্যাঁ। আর এখানে তো নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলি স্বার্থে হচ্ছে। নিজের জন্য বলি করছে। নিজের দুর্গতি হবে, পশুটার তাহলে- দুর্গতি হবে। পশুটারও তো তাহলে মঙ্গল হলেই না, অবশ্যই। কিন্তু শুধু বরং পাল্টা গেল। বরং ওর অমঙ্গলের দায়টা এর ঘাড়ে চাপলো। এটা তো চাপলো। দুটোই হলো। অতএব সেই ভয়নাশ পাদমূল আসন সেই সকল পরম বংশ ভাগবত যে আপনাদের শিরশ্ছেদের কাল হলেও অব্যাকুল থাকে, এটা কিছু আশ্চর্যের বিষয় নয়। কিসুকোবাচ অথ সিন্ধু সৌবীর পথে রুহু গণস্য ব্রজত ইক্ষুমত্যা স্তটে কুলপতি না শিবিকা বাহক পুরুষন্বেষণ সময় দৈবন প্রসাদিত স বিপ্রবর উপলব্ধ এস পিবা যুবা সংহরণাঙ্গ গোখরব ধূরং বরু অলমিতি বৃষ্টিগৃহীত সহগৃহীত রসভ মতর উবাহ শিবিকা সমান ভাব। কি আশ্চর্য! একের পর এক পরীক্ষা চলছে। সুখদেব গোস্বামী বলছেন, বলে উনি দেবী নৃত্য করতে করতে সব যখন অন্তরিত হয়ে গেল, তিনি ওখান থেকে উঠে হাঁটতে হাঁটতে কাছে ইক্ষুমতি নদী বলে একটা নদী বয়ে যাচ্ছে, তার পাড়েই জঙ্গলের মধ্যে এটা মন্দির। সেই ইক্ষুমতি নদীর দিকে এসে বসেছে। সেই সময় সিন্ধু দেশ, ওটা পাঞ্জাব, যেখানে কুরুক্ষেত্র, ওইখানে ব্যাপারটা হয়েছে। কুরুক্ষেত্রে যে ভদ্রকালী আছে ওই মন্দিরে? হ্যাঁ, ওই মন্দির। তখন একটা জঙ্গল ছিল নাকি? জঙ্গল ছিল। তো ওইখানে সিন্ধু দেশ আছে। সিন্ধু দেশের অধিপতি সিন্ধু দেশ তো সেই মানে আরো উত্তরে চলে যাচ্ছে না? ওই সিন্ধু নদীর যেটা গিয়ে এটা মিশছে। ওইটাই তো, ওই তো ওই পাকিস্তানে গেছে না, হ্যাঁ সিন্ধু নদী পাঞ্জাব থেকে। হ্যাঁ। আর কুরুক্ষেত্রটা তো হরিয়ানা। হরিয়ানা ওটা পাঞ্জাব ছিল তো, ও এই একটাই দেশ তো, দুখানা হয়েছে। ওই পাঞ্জাবেই সিন্ধু নদীর দেশ। সিন্ধু এই যে পাঁচটা নদী মিলে পাঞ্জাব হয়েছে, পঞ্চ আব পাঞ্জাব। পাঁচটা নদীর সমাহার পাঞ্জাব। তবে আবার কি জানো, সিন্ধু, ইরাবতী,
যেন এই মনে ছিল সব বলে বহুকাল 5টি নদী এই পাঞ্জাবের উপর দিয়ে গেছে। বড় বড় হ্যাঁ, এই জন্য পঞ্জাব পাঞ্জাব, এই জন্য সিন্ধু তো সেই ইয়ে থেকে মানস সরোবর থেকে এসেছে। যেমন ইকা পঞ্জিকা, যে বার তিথি নক্ষত্র রাশি যোগকরণ, যোগ আর বার তিথি নক্ষত্র যোগ করণ, নক্ষত্র তিথি যোগ করণ, এই পঞ্চ মিলে 5টি আলোচনা যেখানে হয়েছে তার নাম পঞ্জিকা। 5টার আলোচনা, এই জন্য পঞ্জিকা বলা হয়। আর এই 5টি আপ পঞ্জাব, তার সিন্ধু সৌগীরতে সাধিপতি রুহুগণস্ব ব্রজত। রুহুগণ এক সময় যাচ্ছে কোথায় না গুরুদেব কপিলাশ্রমে তত্ত্ব কথা শুনছে। তৎকুলাপতিনা শিবিকা বাহক পুরুষ অন্বেষণ সময় 4 জন শিবিকা বয়ে আনছিল, একজনের শরীর অসুস্থ হয়ে গেছে। তখন একজনকে খুঁজে নিয়ে এসো, কোথায় পাওয়া যাবে? রাজা তো জোর করে সব বাইরে। মশা বেশ স্বাস্থ্যবান পুরুষ একজন নদীতে বসে আছে, দেখে দৈবেন উপসাদিত দ্বিজবর উপলব্ধ। দৈবক্রমে নদীর তীরে একটি স্বাস্থ্যবান পুরুষ প্রাপ্ত হয়ে তাকে ধরে নিয়ে এসে রাজা যাচ্ছে পালকি কাঁধে পালকি লাগিয়ে তুলে দিয়েছে। সেই সব পিবা যুবা সংহনানন্দ বেশ স্বাস্থ্যবান, হ্যাঁ, বহন করবার যোগ্য খুব। গো খরবর ধূরম বনু অলম, গাধা এবং গরুর ন্যায় ভার বহন করবার সমর্থ। গাধার মতো বড় অলমিতি দুর্বল বৃষ্টিটা গৃহীতই বিনা পয়সায় যে লোকগুলোকে গ্রহণ করেছে তার সঙ্গে একেও ঠিক সেইভাবে লাগিয়ে দিলাম। বৃষ্টি গৃহীত মানে বিনা মাইনা। এদিকে পয়সা দিত না রাজা? না, কীর্তে রাজা। রাজা যে সকলকে বইতে হবে, সংগৃহীত রসভ তদর্হণ উবাহশ্রী। তখন জোরপূর্বক লাগিয়ে দিয়েছে পালকি বহন কার্যে। তিনি কোনো প্রতিবাদ করেন, কেন করেননি? তিনি জানেন প্রারব্ধ অনুযায়ী সকলকে কিছু করতে হবে। যা কিছু প্রারব্ধ সে কর্তৃক সমস্ত কার্য সাধিত হয়ে থাকে, ইচ্ছাপূর্বক কেউ কিছু করতে পারবে না, এটা অবশ্যম্ভার। সে 1 মাইল দূরে বসে থাকলেও পরমাত্মা লোক পাঠিয়ে সেখানে ধরে নিয়ে এসে থাকে, সেখানে কাজে লাগাবে। যার পাওনা অবশ্যম্ভাবী, পরমাত্মার দ্বারা তাহা অবশ্যম্ভাবী সংঘটিত হবে, এটা ভালোভাবে জানে এবং বিশ্বাস করে। সেই জন্যে ভরত দেখলেন ভালো প্রারব্ধ কর্ম ভোগ করতে শেষ করতে হবে, এই জন্যে তিনি শিবিকা বহন করতে হবে। আর একটা মনে হয় যে, ঠিক না ভুল জানি না, সাধুদেরকে বোধ হয় বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়, কঠিন কঠিন পরীক্ষার সামনে, অনেক পরীক্ষা ভগবান। যদা হি দ্বিজবরস্য ঈশু মাত্র অবলোকানুগতের সমাহিতা পুরুষ গতিষ্ঠা স্তদা বিষমগতাং স্বশিবিকাং রুহুগণ উপধার্য পুরুষর অধিবহত আহ এ বোড়ার সাধ্য অতিক্রামতি কিমিতি বিষম উজ্জতে জাননীতি। যদা হি দ্বিজবরস্য, এই যে দ্বিজবর জড়ভরতকে যখন পালকি বহন কার্যে নিযুক্ত করে দিয়েছে,
সেই সময় ইস্যু মাত্র অবলোকন, কোনো জীবের উপরে পা পড়ছে কিনা, করে মরে যাবে কিনা লক্ষ্য করে চলবার সময় পাটা ঠিক নিয়ম তালেতে পড়ছে না। ন সমাহিতা পুরুষা গতিষ্ঠদা বিষমগতাং শিবিকা, পাটা ঠিক টাইমে ঠিক তালে না পড়ে বেতালে পড়ছে। যেখানে দেবার কথা হয় ওখানে জীব দেখতে পেয়েছে, পাটা আরেকদিন দিকে সরিয়ে দিয়েছে, ফেলতে গিয়ে অবসরে নড়ে গেছে পালকিটা। এই করতে করতে বিষমগতা হয়ে পালকিটা চলছে। তখন রুহুগান বলছেন, রুহুগান উপধার্য পুরুষা অধিবহত, যে সব পুরুষগণ ওই পালকিটি বহন করছে তাদের তখন সম্বোধন করে সেই রঘুগণ বলছেন, হে বোধার, হে বহনকারী ব্যক্তিগণ, সাধ্য অতিক্রামত কিমিতি, সাধুভাবে পালকিটা না থেকে অসাধুভাবে নড়ছে কেন? কিমিতি, কি জন্য এটা? বিষম উজ্জ্বতে জানমিতি, এই যানটা বিষমভাবে চলছে কেন? এই বলে তাকে জিজ্ঞাসা করলেন বাহু। অথত ঈশ্বর অবচ সোপালম্ব উপাকর্ণ পায়াত তুরীয় শঙ্কিত মনসস্ত বিজ্ঞাপয়াম বভুবু। অথচ ঈশ্বর অবচ, অর্থাৎ মহারাজ তাদের প্রতি কোনো প্রকার শাসন আদি করবে ভয়েতে সেই পূর্ব বাহকগণ তারা বলছে সোপালম্ব উপাকর্ণ উপায়া, সেই রাজার যে কথা শ্রবণপূর্বক তারা ভয়ে তুরীয়াচ্ছন্তি, তুরীয় পাচ্ছে, তুরীয় মানে সাম দাম ভেদ দণ্ড, রাজার 4টা কাজ আছে। তুরীয় হচ্ছে চতুর্থ, হচ্ছে দণ্ড, রাজদণ্ড প্রাপ্তি ভয়ে তখন তারা তুরীয়াচ্ছন্কিত মন ষষ্ঠম বিজ্ঞাপয়াম বভু, তারা তখন রাজাকে অতি দৈন্যভাবে কথাগুলো বলছে। কি বলছেন? ন বয়ম নরদেব প্রমত্তা ভবন নিয়মানুপথা সাধ্যেব বহাম, অয়ম অধুনৈব নিযুক্ত ন দ্রুতং ব্রজতি নানেন সহ বরু মোহ বয়ম পারেয়াম ন পারেময়। বলছেন, হে নরদেব, বয়ম ন প্রমত্তা, আমরা প্রমত্ত হয়ে যাচ্ছি না। ভবন নিয়মানুপথা সাধ্যেব বহাম, নিয়মপূর্বক আপনার এই পালকি আমাদের সাধ্য অনুযায়ী আমরা অতি উত্তম রূপে বহার চেষ্টা করছি। কিন্তু অয়ম অধুনৈব নিযুক্ত অপি, বর্তমান যে লোকটিকে এখনো লাগানো হয়েছে, ন দ্রুতং ব্রজতি নানেন সহ, এই লোকটির সঙ্গে আমরা এক তালে দ্রুত নিয়ে যেতে পারছি না, সেই জন্য পালকিবিকা এইভাবে আন্দোলিত হচ্ছে। ন সহবরুমোহ পারেমাইটি, এই লোকটির সঙ্গে আমরা এই পালকি বহন কার্যেতে অপারগ হয়ে পড়ছি। সাংসারিক দোষ এবং ন্যূনম একস্যাপি সর্বেষাং সাংসারিকা না ভবিতুমর্হতি নিশ্চিত্য নিঃসম্য কৃপণবচ রাজা রহুগণ উপাসিত বুদ্ধ নিসর্গেণ বলাকৃত উৎসুঠিত মনু রবিস্পৃষ্ট ব্রহ্মতেজস জাত বেদমিব রজসামিত আহ অতিরা। বলছেন, হ্যাঁ ঠিক বটে, সাংসারিক দোষ হইব ন্যূনম একস্যাপি সর্বেষাং সাংসারিক ভ্রমিত পারে। হ্যাঁ ঠিক কথাই তোমরা বলছো, সংসর্গ হেতু দোষ, একের দোষেতে অন্য 5 জন দোষী।
এটা সাংসারিক সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, সংসর্গ থেকে গুণও হয়ে যায় আবার দোষ। ভালো লোকের সংসর্গ হলে গুণ হয়ে যাবে, মন্দ লোকের সংসর্গ হলে দোষ। হ্যাঁ, নিশ্চিত এইটা নিশ্চয় করে ডিসেম্বর 15 বছর আগে সেই দিন যে বাহকগণ আগে যারা যে বলছিল যারা, তাদের কথাগুলো শুনে রাজা রঘুগণ উপাসিত বৃদ্ধ অত্যন্ত জ্ঞানীগণের প্রত্যেক দিন মুখে জ্ঞান কথা শ্রবণ করলেও নিসর্গেন রাজা অভিমানরূপ স্বভাবের দ্বারা, নিসর্গ সেটা নিসর্গ, সেই নিসর্গেতে বলাৎকৃত ঈশ্বর উত্থিত মনে বলপূর্বক ঈশ্বর উত্থিত ক্রোধ দ্বারা ইষ্ট হয় ব্রহ্ম তেজস জাতবেদ নিব। জাতবেদা মানে অগ্নি, অগ্নি যেমন ছাইয়ের দ্বারা আচ্ছন্ন থাকে, তার তেজ যেমন দেখা যায় না, ঠিক সেই প্রকার অস্পষ্ট ব্রহ্ম তেজস আচ্ছাদিত সেই ভরতের যে ব্রহ্মতেজ বিলিসামি এই অগ্নি সাই আচ্ছাদিত অগ্নি নেই রজসাবৃত হয়ে আছে সেই প্রকার এমন যে সেই ব্রহ্মতেজ সম্পর্ক সেই জড় ভরতকে বলছে ঈশ্বর ক্রুদ্ধ হয়ে বলছে রাজা, অহো কষ্টম ভ্রাত বক্তম উরুপৈশ্রাত দীর্ঘ অধ্যানাম এক হিবান নাতি পিবা ন সহরণাই জলসা চোপদৃত ভবান সখে নয়ে বা পর এতে সংঘটি নয় ইতি বহু বিপ্রলব্ধ অবদ্যা রচিত দ্রব্যগুণ পরমাস সচরম ফলে বরে অবস্তুনি সংস্থান বিশেষ অহম মমেত্ব আরোপিত মিথ্যা প্রত্যয় ব্রহ্মভূত তুষ্ণী নির্বিকারণ ভূতবর্বা বলছেন বহু কষ্ট খাত, ওহো বহু কষ্টের কথা ভাই, তুমি বড় পরিশ্রান্ত না, আরে অনেক দীর্ঘপত্রী বয়ে এনেছো না, একা বয়ে এনেছো, হ্যাঁ আর কেউ নেই, তুমি একবারে দুর্বল, ক্ষীণ শরীর তোমার, রুগ্ন শরীর, বইতে তুমি পারো না, তোমার বল একদম নাই, ন সব হঠাৎ থাকবো, জলসা চোপদ্রুত জলাগ্রস্ত হয়ে তুমি অত্যন্ত উপদ্রুত না, এ শখে নয় বা পর এতে সংগঠিত না, এই যে তোমার সঙ্গে যারা আছে এরা কেউ বইছে না, ইতি বহু বিপ্লব্ধ বিদ্যারচিত, এই বহু কটাক্ষবান যুক্ত বাক্য অবিদ্যা দ্বারা রচিত দ্রব্যগুণ কর্মের দ্রব্যগুণ কর্মের অভিমানে অহংকার দ্রব্যে সচরম ফলে বলে অবস্তুনি সংস্থানা বিষয়, তখন তিনি সেই রাজা রঘুগণ এইরকম পরিহাস তিরস্কার করল স্থূল আর লিঙ্গ দেহ, এই যে আত্মবুদ্ধি রহিত স্থূল দেহে লিঙ্গ দেহেতে আত্মবুদ্ধি নেই, সেই ভরত মৌনী পূর্ববৎ শিবিকা বহন করতে লাগলে, কেননা দ্রব্যরচিত পঞ্চমহাভূত সর্বাদি কর্মাদি আশয়কে অর্থাৎ সূক্ষ্ম শরীর হস্তপদাদি অবয়বযুক্ত আত্ম স্থূলদেহে আমি আমার যে মিথ্যা জ্ঞান এরকম সে তিনি করেননি, তিনি এই সমস্ত দেহের প্রতি যে সূক্ষ্ম জড়দেহেতে না আসক্তি নেই, আসক্তি শূন্য সেই ব্যক্তি অথ পুনঃশিবিকায় বিষমগতায় প্রকোপিত উবাচ বলে কি ইদমরে তো আমি জীবন নিতোষ মান কদর্থে কৃত্য আরে ভর্তি শাসন অতিচরস প্রমত্তস্য চক্রে
করমিক চিকিৎসা দণ্ড পানি রিব জনদয়া যথা সাং প্রকৃতি ভবিষ্যসূতি। কিন্তু এ তো বইতে আছে, রাজা যা বলছে ওতে কোনো গ্রাহ্য করেন, ওর বইবার কথা বই যাচ্ছে, সেইভাবে পালকি নড়ছে। তখন বলছে সপূর্ণ শিবিকা বিষমগতায়াং, পুনরায় সেই শিবিকা বিষমগতিতে নড়ছে। প্রকৃতি উবাচ রুহুগান, তখন প্রকুপিত উবাচ রুহুগান অত্যন্ত কুপিত রুহুগান বলছে কিম ইদমরে তোর জীবন্বিত আছে, কি রে তুই কি জীবন্বিত নাকি? জীবন তো দেখা যাচ্ছে, মরা নাকি? আমার কথা শুনতে পাসনি? জীবন মৃত এসে মান কত ঠিক কিন্তু আমাকে নানা রকম কষ্ট দিচ্ছিস অকারণে। ভোটটি শাসনমতি চলেছে, আমি তোমার প্রভু রাজা, আমি রাজা রূপ, আমার শাসনকে অতিক্রম করছ, আমার কথা শুনছ না। আর প্রমাত্র ভাই চলছ না। চতে করমে চিকিৎসা, আমি তোর চিকিৎসা করতে পারি, তুই জানিস? দণ্ডপানি দিব, দণ্ডপানিকে যমকে দণ্ডপানি। যমরাজ যেমন পাপীকে জনতায়া যথাস্থান প্রকৃতি, জনতাকে শাস্তি দিয়ে পুনরায় আবার সোজা করে আবার জন্মদান করে, তো তখন তুই নিজের স্বভাব ঠিক মতো স্বভাবে আসবে। দণ্ডপানি জমের ন্যায় যখন আমি তোমাকে দণ্ড দেবো, তখন ঠিক রাস্তায় কি আসবে। এখন আমার কথা তোমার গায়ে লাগছে না, তাই তোমাকে সাহায্য, চতুর্থ যে দণ্ড অবশ্য দিতেই হবে। হরে কৃষ্ণ পঞ্চাগতায় ভবনী ভূষ। গোপীনাথ আমি তো কামের যাচ্ছি কপাটা কালকে হঠাৎ করে এখন বললে কোথায় খুঁজি বলুন দেখি। ওটা খুলে পড়ে গিয়েছিল, আমি খুলে রেখেছি, আমার মনে আছে, কিন্তু কোথায় রেখেছি আমার মনে আছে। একটা বিকল্প আছে, ওটা আছে, ওটা কোথায় এখন। তুই কোনটা রে? 119 সিনেমা করতে দেখুন। মম নিবেদন শুনো, তারপরে আসবে ভুজাও সংসার জ্বালা, তার আগেটা ওইটাই তো। গোপীনাথ আমি তো কামের প্রথমটা নয়, মাঝে থেকে ওই কথাটা কোথায় আছে দেখো। কোনটা বলো? হ্যাঁ প্রথমটা বলো। আর ঘুষা সংসার গেল। গোপীনাথ ঘুষাও আমি তো খামেরও তো সেটা আছে। হ্যাঁ 120 গোপীনাথ
এদাসে না ভাব পর তুমি তো পণ্ডিত বড়। এ দূরে মঙ্গল তুমি জানলে শিবে এদাসে না ভাব পর তুমি তো পণ্ডিত বড়। গোপীনাথ গোপীনাথ Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Ram Rama, Hare Hare, Hare Krishna,
ধরো 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 কি হয়েছে? যেটা বলছি না, যেটা বলছি না, কি হয়েছে? প্রোগ্রামকে ডাকছি তোরা। হরে হরায় নমঃ কৃষ্ণ জাদবায় নমঃ হরি হরায় নমঃ কৃষ্ণ জাদবায় নমঃ জাদবায় হরি জাদবায় মাধবায় কৃষ্ণায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন জয় শ্রীধারি গোপীনাথ মদন হৃদয় কমল নিত্যানন্দ অদ্বৈত সীতা হরে হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ হরি জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ হরি জয় গোসাই করি যাহা হইতে বিষ্ণু নাম পবিত্র হরে গোসাই যারে মুই ভক্ত সনে জনমে জনমে ভাই যাবে সজে হরি নাম সংকীর্তন করে নিতাই গৌর হরি বল হরি বল হরি নিতাই গৌর হরি বল 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 গৌর হরি হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর প্রিয়াদ্বৈত বল হরি বল হরি বল গৌর প্রিয়াদ্বৈত বল হরি বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল হরি বল গৌর গদাধর বল হরি
गिरधारी गोविंद वृंदावन मदन मोहन राधा जगन्नाथ बलराम सुभद्रा जय नित्यलीला भक्ति कमम विष्णु जय नित्यलीला सिद्धांत सरस्वती स्वामी जय शिशिला गोपीश्वर दास महाराज जय शिला सच्चिदानंद भक्ति जय शिशिला वैष्णव स्वामी जगन्नाथ दत्त महाराज जय शिला बलदेव विद्याभूषण जय जय शिला नत्यम स्वानंद श्रीयाचार्य जय शिला कृष्णदास कविराज जय शिला वृंदावन दास जय रामदेव जय राय रामानंद प्रभु जय। आचार्य सूर्यदास जय श्री सनातन भट्टी गोपाल भट्टदास जय एम से बाल श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गोदाधर शिवाय जय श्री धाम जय। श्री संप्रदाय जय श्री आचार्य जय। जय भगवान गोविंद जय हरिनाम संकीर्तन जय कृष्ण चैतन्य मठ जय श्रीमद् भागवत ग्रंथराज जय स्वागत भक्तिवृंद जय। श्री निताय ताई गौर प्रेमानंदी जयं विष्णुपाद परमहंस परिव्राजकचर्यस्तु तत्पद श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय हिताई गौर प्रेमानंदी মা মেয়ে এসেছিল প্রণাম করতে আমাকে বন মহারাজ বলল